হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? পুঁইশাক তরকারি সবুজ সবুজ চিংড়ি মাছ দিয়ে তো খেতে খুবই মজা লাগে। তো দেখে নিন কীভাবে এই পুঁইশাক তরকারি রান্না করছি। আমি পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, বাগান থেকে কিছু পুঁইশাক আমি কেটে নিচ্ছি। আর এই পুঁইশাকগুলো আমি লাগিয়েছি একদম সার ছাড়া। আমি কিন্তু এই পুঁইশাকে কোনো সার ব্যবহার করি না, যার কারণে এই পুঁইশাক খেতে কিন্তু খুবই মজার। আর নিজের লাগানো গাছ থেকে তরকারি খাওয়া কিন্তু অনেক মজার এবং আনন্দের। তো এই পুঁইশাকগুলো আমি কেটে আনলাম বন্ধুরা, অনেক ফ্রেশ এগুলো। পুঁইশাকগুলোকে বেছে নিয়েছি, এই যে এখানে পাতা আর ডাঁট আলাদা আলাদা করে আমি বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আর রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়েছি। ছোট ছোট দুইটা আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ এবং রসুন থেতলানো আর পেঁয়াজ কুচি। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি, চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ভিন্নভাবে রান্না করছি। পুঁইশাক তরকারিটা যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় খুব টেস্ট, আর সবুজ সবুজ থাকলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, পেঁয়াজ একটু ভাজার পরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন বন্ধুরা, আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এইভাবে পুঁইশাক তরকারি রান্না কিন্তু খুবই মজার। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে পুঁইশাকের ডাঁটগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। আর রান্নার পরেও কিন্তু এই পুঁইশাক ডাঁট কিন্তু সবুজ থাকবে। তো কিছুটা সময় আমি কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, একেবারে সবুজ। তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে জল দিয়ে নিলাম। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ শাক থেকে এমনিতেও জল উঠবে। এখন আমি ঢেকে দেব। কিছুটা সময় পরে ঢাকনাটা নামিয়ে নিলাম, আর দেখুন বলক এসেছে। এখন আমি পাতাগুলো দিয়ে দিব। সবুজ সবুজ রাখার এটাই সিস্টেম। পাতাগুলো দিয়ে আমি সরাসরি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, শাকগুলো মজে গিয়ে কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। পুঁইশাকের কালার কিন্তু সবুজ সবুজই রয়েছে। এভাবে রান্না করলে পুঁইশাক কিন্তু সবুজ সবুজ থাকে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে একটা বেল বাটন আছে, বেল বাটনে চাপ দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আমার পুঁইশাক তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, দেখতে কত ভালো লাগছে। আর এভাবে পুঁইশাক তরকারি খেতে কিন্তু খুবই মজার। একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই যে একটা কথা আছে না, ভালো না লাগলে পয়সা ফেরত, তেমনই এই কথা। সত্যি এভাবে পুঁইশাক তরকারিটা ভীষণ লাগে খেতে। আর বন্ধুরা, বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ম্যাক্স খাচ্ছে। এভাবে রান্না করে দিলে বাচ্চারা নিশ্চয়ই খাবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।